Respected and honorable Power Minister sir. ইদানিং যে কমিশন যে বিদ্যুৎ মাশুল অর্থাৎ মেইনলি ফিক্সড চার্জ এবং এপিপিসিএ ফুয়েল পারচেজ পাওয়ার অ্যান্ড পাওয়ার অ্যাডজাস্টমেন্ট যেটা এটা এবং এনার্জি চার্জ যেটা বৃদ্ধি করেছে, এটা তো রাজ্য সরকার বৃদ্ধি করে না, কোনো দিনই কেউ কোনো সময় করে না। এটা একটা অটোনমি বডি। তাদের বিরুদ্ধে তারা সাধারণত যখন প্রতি বছরই তারা যখন কোনো কিছু বৃদ্ধি করতে যায়, কমাতে যায়, যাই করতে যায়, তখন তাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয়। অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরে তারা জিজ্ঞেস করে এই যে এটা করতে যাচ্ছি আপনাদের কোনো দাবি আপত্তি আছে কিনা। অনেকে যায়, অনেকে যায় না। তারপরে ওনারা সিদ্ধান্ত নেয়। এটা সিদ্ধান্ত নেওয়াটা তাদের দায়িত্ব। আর ইদানিং সুপ্রিম কোর্ট এবং সেন্ট্রাল রেগুলেটরি কমিশন নির্দেশ দিয়েছে যে যে বিদ্যুৎ ক্রয় করবে নিগম এবং যে বিদ্যুৎ সাপ্লাই করবে সেটার সাথে গ্যাপ না থাকে, অর্থাৎ সব কিছু মিলে যেন সিমিলার থাকে। আমাদের এখানে গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করার জন্য 3 বছরের মধ্যে গ্যাপটা ফিল আপ করার জন্য বলেছে সুপ্রিম কোর্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, সেন্ট্রাল রেগুলেটরি অথরিটি। তো অটোমেটিকলি ওনারা বলেছে এটা গভর্নমেন্টের কোনো ইস্যু না এবং সামথিং এর মধ্যে বিদ্যুৎ নিগমের যেটা অধিকার রয়েছে বিদ্যুৎ নিগম করেছে। বিদ্যুৎ নিগম বলছে প্রিপেইডের যে ব্যাপারটা সেটা জুন মাসে সার্ভার খারাপ হয়েছিল। সার্ভার খারাপ হওয়ার কারণে আমাদের প্রায় 1.5 লক্ষের মতো প্রিপেইড মিটার রয়েছে, তারা রিচার্জ করে। তো জুন মাসে খারাপ পর রিচার্জ করতে পারে নাই, পয়সাও নেয় নাই। আবার বিদ্যুৎ নিগম লাইনও কাটেনি, যত প্রিপেড আছে কারো লাইন কাটেনি। খুব ভালো করে ব্যাপারটা বুঝবেন, কারো লাইন কাটেনি। তারা বলছে ঠিক আছে লাইন কাটলাম না। এবার যখন সার্ভার যখন ঠিক হলো তখন রিচার্জ করতে আসলে এই 3 মাসের বিলটা একসাথে আসছে। খুব ইন্টারেস্টিং কথা, সার্ভার টেকনিক্যাল জিনিস তো খারাপ হতে পারে, আমাদের মধ্যে নেট কাজ করছে না, দেখা যায় 48 ঘন্টা নেট কাজ করছে না, সেরকম সার্ভার বিকল হয়ে গেছে। সার্ভার বিকল হওয়ার পর